পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, শত্রুরা যদি সমুদ্রে সংঘর্ষ চায় তবে আল্লাহর সাহায্যে ইরান সেই শয়তানকে ফিরআউনের মতোই ডুবিয়ে মারবে। নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, ইরানের নৌ ও প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে। তাঁর মতে, আজ আমাদের শত্রুরাও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে গণ্য করে। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এর শীর্ষ নৌ কমান্ডার আলী তাংশিরিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরানে হামলা চালানো হয় তবে তেহরান জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইরান শুধু নিজের সীমায় সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে মেক্সিকো উপসাগর পর্যন্ত শত্রুদের ধাওয়া করবে। আমরা আমাদের সব শত্রু ঘাঁটিতে আঘাত হানার ক্ষমতা রাখি। তারা যেখানেই থাকুক না কেন, কেউই রেহাই পাবে না, বলেন তিনি। এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য 2 মাস সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এ চাপের কাছে নতি স্বীকার করবে না। এর মধ্যেই দুই দেশ একটি পরোক্ষ বৈঠকে বসেছে, যদিও সেখানে উত্তেজনা প্রশমনের কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, ইরান তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উপরে চাপ সৃষ্টি করতে চাইছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। তবে এই সংকট আলোচনার মাধ্যমে মীমাংসিত হবে নাকি সরাসরি সংঘর্ষে রূপ নেবে তা এখনো অনিশ্চিত। শাহিদা রুবি, মাই টিভি।